চীনের বেইজিংয়ে শুরু হয়েছে বিশ্ব রোবট সম্মেলন। দশম এই আসরে অত্যাধুনিক প্রযুক্তির রোবট নিয়ে হাজির হয়েছে 2 শতাধিক কোম্পানি। দর্শনার্থীদের সবচেয়ে মনোযোগ কেড়েছে হিউম্যানয়েড রোবট, যে রোবটগুলো নাচ দেখাচ্ছে, গান গাইছে, এমনকি বক্সিং করছে। এমন সব রোবটের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাখা ঝাপটিয়ে উড়ে চলছে এদিক ওদিক, ঠিক যেন জীবন্ত এক মৌমাছি। আকর্ষণীয় এই রোবটটির নাম বায়োনিক বি, যা তৈরি করেছে জার্মান কোম্পানি ফেস্তো। বায়োনিক বি রোবটটির ওজন মাত্র 34 গ্রাম, দৈর্ঘ্য 22 সেন্টিমিটার আর পাখা 24 সেন্টিমিটার। কীটপতঙ্গের সাথে উড়বে রোবট। পাখা ঘুরলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যাবে। কেন্দ্রীয় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট কাজ করবে পরাগায়নেও, যা প্রদর্শিত হচ্ছে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এবারের রোবট সম্মেলনে। বায়োনিক বির মতো অত্যাধুনিক সব প্রযুক্তির রোবট প্রদর্শিত হচ্ছে এবারের আসরে, কেননা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স আগামীর প্রযুক্তির গতিধারাকে নিয়ন্ত্রণ করবে। ইতোমধ্যে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প কারখানা, নানা ক্ষেত্রে রোবটের ব্যবহার শুরু হয়ে গেছে। রোবট সম্মেলনের দশম এই আসরের মূল প্রতিপাদ্য রোবটকে আরো স্মার্ট করো, ইন্টেলিজেন্ট এজেন্টকে আরো বুদ্ধিমান করে তোলো। বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ব্যবহারের জন্য তৈরি রোবট প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শিল্প কারখানার কাজে ব্যবহৃত রোবট, কৃষি জমিতে কাজ করা রোবট, এমনকি কঠিন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোর জন্য বিশেষ রোবট। এবারের সম্মেলনে সবচেয়ে মনোযোগ কেড়েছে হিউম্যানয়েড রোবট। এগুলোর মধ্যে কিছু রোবট নাচছে, গান গাইছে, এমনকি বক্সিংয়েও পারদর্শিতা দেখাচ্ছে। দর্শনার্থীরাও এই রোবটগুলোর সঙ্গে হাত মেলাচ্ছে এবং ছবি তুলছে। প্রায় 50টি হিউম্যানয়েড রোবট নির্মাতা কোম্পানি তাদের নতুন উদ্ভাবনগুলো নিয়ে এসেছেন। ইউবিটেকের নতুন প্রজন্মের এআই কর্মী ওয়াকার S2 মাত্র 3 মিনিটের মধ্যে তার ব্যাটারি বদলে নিতে পারে। তার স্মার্ট ব্রেইন সেন্টারের মাধ্যমে সে নিজে বুঝতে পারে কখন ব্যাটারি বদলাতে হবে। হিউম্যানয়েড রোবটটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতা এবং ওজনের কাছাকাছি। এর 99% কোর উপাদান নিজেদের তৈরি। এটি ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে। বিশ্বের 200টি কোম্পানি তাদের 1500-এরও বেশি নতুন রোবট নিয়ে এসেছে এই প্রদর্শনীতে। গত বছরের তুলনায় এবার নতুন রোবটের সংখ্যা প্রায় দ্বিগুণ। রোবট সম্মেলন চলবে আগামী 12 আগস্ট পর্যন্ত। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।